চলো আজকে তোমাদের নিয়ে যাই অ্যাডিলেডে বিগেস্ট দিওয়ালি ডিসপ্লে, যেটা কিনা আমি এত বছরে প্রথমবার দেখছি হচ্ছে। তো আমিও আগে দেখিনি, চলো তোমাদের নিয়ে যাই। আর আমিও কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনবো। আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। সব থেকে মজা ইন্ডিয়ান স্টোরগুলো রাত্রি 9টা অবধি খোলা থাকে, বাকি সমস্ত দোকান কিন্তু আমাদের এখানে 5টার মধ্যে বন্ধ। চলো আমরা পৌঁছে গেছি এখানে যে বিগেস্ট দিওয়ালি ডিসপ্লে হচ্ছে সেটাতে। এখানে সমস্ত দিওয়ালির জিনিসপত্র কিনতে পাওয়া যাবে। এত ব্রাইট লাগছে দেখতে, কত রঙের জিনিসপত্র, কত কালারফুল, দেখেই এত সুন্দর লাগছে। আর দেখেই কিন্তু ফেস্টিভ ফিল এসে যাচ্ছে। যেহেতু বহু বছর আমরা নর্থ ইন্ডিয়াতে ছিলাম, সেহেতু দিওয়ালিটাও কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল, দুর্গাপুজোর মতোই। চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই। দেখো কি সুন্দর ডেকোরেশনের সব জিনিসপত্র। এগুলো কিন্তু পোর্চ এরিয়ায় লাগালে খুব সুন্দর লাগবে, বা যে কোনো গ্যারেজের উপরের জায়গাটাতেও লাগালেও সুন্দর লাগবে। আর এইটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি যেহেতু এবার ইন্ডিয়া থেকে অনেক কিছু কিনে এনেছি, আর বেশি কিছু এবার আমি কিনবো না। আর এইগুলো জাস্ট প্লেন নর্মাল গাঁদার মালা, সেইগুলোই পাওয়া যাচ্ছে বিকানো সবের থেকে। আর বেলা বিকানো এগুলো $16 মিক্সচারগুলো নেবে, একটা নেব মিষ্টি প্লাস কোনটা নেবে দেখো। যারা রঙ্গোলি দিতে পারো না তাদের জন্য এই স্টিকনসগুলো তো খুব সুন্দর এসছে। আর এই যে এইগুলোও বেশ সুন্দর, $4 করে, বেশ ভালো। $4 না, আমার হাজব্যান্ড বলে $5, আমার গাল ম্যাথে ওটা $4। আর যাই হোক, এই যে সমস্ত স্টিকার্সগুলো খুব সুন্দর সুন্দর, কোনো হ্যাসেল নেই, বাড়ির সামনে লাগিয়ে দাও, হয়ে গেলে আবার তুলেও দিতে পারো। এটাতে লাইট জ্বলবে তলা দিয়ে, ঠাকুরের বসার এইগুলো। এটা কি করছো? এটা কি দেখছো? কি দেখছো? এটা ছোট ছোট সব দিয়া রাখার জিনিস। এইটা সিঁদুর রাখার বেশ সুন্দর কড়িও আছে, এটা আমি নেব ঠাকুরের জন্য। আর এইগুলো লোকজনকে গিফট দেওয়ার জন্য ঠিক আছে। এটা ওই দিয়া রাখা, মানে ক্যান্ডেল রাখা। দেখি এটা নেব আমি। এই সময়টা আমার রাশির কথা খুব মনে পড়ে। এইগুলো আমরা সব দিল্লি থেকে কিনতে বেরোতাম, লাজপত নগর বা যে কোনো লোকাল মার্কেট থেকে। দিওয়ালি বলতেই যেরকম আমার রাশির কথা মনে পড়ে যায়, এখন দুর্গাপুজো বলতে কিন্তু আমার এখানে কিছু বন্ধুর কথা মনে পড়েই যাবে। কত ক্যান্ডেল দিয়াও এসছে, এগুলো কিন্তু ভারী সুবিধা, এগুলো জ্বালিয়ে দাও বাস, তাহলেই হয়ে গেল। প্রচুর সুন্দর সুন্দর ঠাকুরও এসছে, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো এত সুন্দর সুন্দর সব ঠাকুর এসছে, ছোট বড় সমস্ত সাইজেই এখানে কিন্তু ঠাকুরও এসছে। আমি তো ভাবছি ফ্লোটিং ক্যান্ডেলস একটা নিয়ে ওখান থেকে দিয়ে দেওয়াটা বেটার। বা এই যে দেখো এইগুলো আছে, ক্যান্ডেল সমেত আছে না, এখান থেকে একটা করে দিয়ে দেওয়াটা বেটার। যেহেতু আমার মা বৈষ্ণব দেবীকে খুব মানে, সেহেতু সোমো বলছে এটা আমার মায়ের জন্য নিলে কেমন হয়। আমি বললাম মায়ের অলরেডি আছে, আর নিতে হবে না। অনেকখানি বড়, দেখতে সুন্দর। পাশে শিব পার্বতী, মিষ্টি নয়, এগুলো ক্যান্ডেল, কি সুন্দর দেখতে। আমার কিন্তু মিষ্টি ক্যান্ডেলগুলো দেখে হেভি মজা লেগেছে। আমি কিন্তু সত্যিই প্রথমে ভেবেছি মিষ্টি, তারপরে ভাবলাম এরকম খুলে রাখা, তারপরে দেখলাম না, এটা ক্যান্ডেল। ঠাকুর বসার জন্য যেই চৌকিগুলো রাখা আছে সেগুলোও বেশ সুন্দর সুন্দর। মনে তো হচ্ছিল নিয়ে নিই, কিন্তু আমার আছে বলে আমি নিজেকে কন্ট্রোল করছিলাম। বাস এই যেটা এখন আমি হাতে দেখছি আমার খুব পছন্দ হয়েছিল, বাস নিজেকে কন্ট্রোল করা আর কি। এরকম প্রচুর ফুলের লারি আছে সাজানোর, আমি জাস্ট একটা দুটো তোমাদের দেখিয়ে দিলাম। এখানে রঙ্গোলির কালার সমস্ত অনেক
সময় রঙ্গোলির পুরো প্যাক পাওয়া যায়। এবার আমি রঙ্গোলির প্যাক কিনিনি, আমি 3-4টে কালারই নিলাম, কারণ ওগুলো নষ্ট হয়। যদিও বা প্যাকগুলো কিন্তু 2-3 বছর রয়ে যায়। আমি অনেকবার 2-3 বছরও চালিয়েছি এই প্যাকগুলো। এটা একটা চালের ডিব্বা, কি সুন্দর করে। কে বলে আমরা এখানে কিছু পাই না। প্রচুর রকমের লাইটস এসছে, এত সুন্দর লাগছে, ঝকমক করছে চারিদিকটা। এছাড়াও লেড ক্যান্ডেলস বা যেগুলো জল দিয়ে যে ক্যান্ডেলগুলো জলে দিয়াগুলো, সেগুলোও সব এসছে। আগের বারও ওগুলো এসছিল। জাল আছে আমাদের। তুমি বলে অ্যামাজন থেকে আনাবো না এখান থেকে আনাবো? সেম জিনিস। কত? যা ইচ্ছা তুমি নেবে তো না। এটা দেখো কি সুন্দর, খাওয়াবো, চা খাওয়াবো। বায়না করতে আরম্ভ করে দিয়েছে চা। এটা দেখতে কি সুন্দর বলো, আমার খুব পছন্দ ছিল, কিন্তু আমার দরজাটা না অন্যদিকে খোলে বলে আমি এগুলো কিছুই লাগাতে পারি না। এবার ইন্ডিয়া গেলে ভেবেছি আরেকটা নিয়ে আসবো। চলো তোমাদের এবার মিষ্টির দিকটাতে নিয়ে যাই। শুধু তো আর মিষ্টি নয়, ড্রাই ফ্রুটস থেকে আরম্ভ করে গিফট বাস্কেটসগুলোও পাওয়া যাচ্ছে। যারা চাও কাউকে গিফট হ্যাম্পার করে দিতে, এখানে কিন্তু প্রচুর অপশন আছে গিফট বাস্কেটসের। আর এটা কি সুন্দর দেখো দেখতে, এটার মোটামুটি $20 করে দাম। তাছাড়া মিষ্টির তো সম্ভার, চমচম থেকে কালাকান্দ থেকে কাজু বরফি সমস্ত কিছু আছে। দেখো গোলাপ জামুন, রসগোল্লা সব আছে, আর এগুলো কিন্তু সব ফ্রেশলি বানানো হচ্ছে। আর এদিকে নিমকি টিমকি সবই আছে। প্লাস পয়েন্ট হয়ে গেল চাটা কিন্তু ফ্রি ছিল। ফ্রি এর চা কেমন খাচ্ছ? ফ্রি এর আজকে চা দিচ্ছে এরা, ফ্রি চা দিচ্ছে, কমপ্লিমেন্টারি চা দিচ্ছে। কিনবো না করে কিন্তু অনেক কিছুই কেনা হয়েছে। আমরা মোটামুটি সব ইন্ডিয়া থেকে নিয়ে আসি, যখনই যাই কিনে নিয়ে আসি। কারণ আমার ডেকোরেশন করতে তোমাদের জানো আমরা ভালোবাসি, সেহেতু। আর তো চা টা খেয়ে এবার বাড়ি যাচ্ছি। দুপুরে প্রচুর ঘুমিয়েছি আমরা। খাওয়াটা বলা হয় লাঞ্চটা? হ্যাঁ, জম্পেশ লাঞ্চ হয়েছে। পোলাও আর মাংস করেছিলাম, খেয়ে এবারে চাটা আশা করি তোমরা একটা আইডিয়া পেলে যে এখানে দিওয়ালিতে কি কি পাওয়া যায়, কিরকম কি। আমি জাস্ট এখানে যে সব থেকে বড় এবার দিওয়ালির যে ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, দিওয়ালি স্টোর যেটা খুলেছে, এটা এবার ফার্স্ট টাইমে এত বড় করে খুললো। অ্যাডিলেডে এত বড় করে সচরাচর খোলে না, তো আমি সেটাই তোমাদের দেখালাম। আর কিছু জিনিসও কেনা হয়েছে। তাছাড়া আমি পরশুদিনও বেরিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য। এখানে যে লোকাল স্টোরসগুলি আছে, লোকাল স্টোরস ইন দ্য সেন্স যে মানে নর্থ ইন্ডিয়ান স্টোর যেগুলো আছে, ওখান থেকেও কিছু জিনিস কিনেছি। ইন্ডিয়ান এখন এখানে অনেক আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। অ্যাডিলেডে এত ইন্ডিয়ানস ছিল না, মানে আমরা যখন এসছিলাম তখন দিওয়ালিতে জাস্ট ওই কাগজের পাওয়া যায় না, শুভ দীপাবলি বলে, ওইগুলোই পাওয়া যেত। এত জিনিস যে আমরা পাবো ভাবার বাইরে, মানে সবই প্রায় আছে, গিফট র্যাপস থেকে আরম্ভ করে সবকিছুই। তো যা যা কিনেছি, আমি 2-3টে জিনিস কিনেছি, ওগুলো আমার বেশ ভালো লাগে, সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। যেগুলো কিনা এখানে লোকাল স্টোর্স, মানে লোকাল চেইনস অফ স্টোর্স যেগুলো, সেই ডিপার্টমেন্ট স্টোর্স থেকে। এইটা একটা গোল্ডেন কালারের ল্যান্টার্ন। এটা কিন্তু আমি আগের বার লাইফস্টাইল থেকে কিনে এনেছিলাম, কালারগুলো স্টেন গ্লাসের ছিল। এটাও বেশ সুন্দর একটা ক্যান্ডেল হোল্ডার, আর এটাও আছে। তো আমি এইভাবে এটাকে সাজিয়ে রেখেছি। তো আমি এই বড় ল্যান্টার্নটা কিনেছি, এটাতে মানে যখন ক্যান্ডেল দেবো খুব সুন্দর লাগবে। যদি মনে করে রাখো তো আগের বছর আমি এটা কিনেছিলাম, এটাও রাখা আছে। এগুলো আমার খুব প্রিয় জিনিস, আমার খুব ভালো লাগে বলে এগুলো কেনা, আমি কিনে রাখি, মানে সব সময়ের জন্য এগুলো পরে চলে যায়। সো দ্যাটস আ ল্যান্টার্ন, এটা বেশ বড়। আশা করি তোমাদের একটা আইডিয়া হয়ে গেল যে এখানে দিওয়ালিতে কি কি পাওয়া যায় আর পাওয়া যায় না। আর আমরা যখন আগে এসছিলাম তখন মানে শুধু আমি বলবো সেই কাগজের শুভ দীপাবলি বলে যেগুলো পাওয়া যায়
সেগুলো পাওয়া যেত। আমরা আর্ট অ্যান্ড ক্রাফট করতাম বাড়িতে বসে বসে, রঙ্গোলিগুলো যেগুলো মানে ফোম পেপার কেটে কেটে আমি আর আমার মেয়ে করেছিলাম যাতে ওগুলো লাগানো যায়, তোরণ টাইপের করেছিলাম। আর এখন তো দেখছি সমস্ত কিছু পাওয়া যায়। হ্যাঁ, দামটা অফকোর্স অনেকটা বেশি। ওই তোরণগুলো যেগুলো কিনা আমরা ওখানে 1000 টাকা 2000 টাকা, মানে সব থেকে ভালো হলে 2000 টাকার মধ্যে পেয়ে যাওয়া যায়, এইখানে সেগুলো প্রায় 5-6 হাজার টাকা দাম। তো ওটার একটু ডিফারেন্স থাকে, কিন্তু এখানে বসে বসে তুমি সমস্ত কিছু পাচ্ছ, সেটাই অনেক। বা ওই যে ফুলগুলো, ফুলের লারিগুলো যেগুলো আছে, এক একটা ওই গাঁদা ফুলের মালাগুলোর প্রায় $10 করে দাম, মানে প্রায় 550 টাকা করে এক একটা দাম। তো দামের তো অফকোর্স একটু ডিফারেন্স আছেই। তাছাড়া মানে গিয়ে একটা ভীষণ ভালো ফিলিং হলো, একটা ফেস্টিভ ফিল হয়, কারণ এইসব জায়গায় গেলেই তুমি বুঝতে পারবে যে কোনো ফেস্টিভ্যাল আসছে বলে, তাছাড়া তো বোঝা যায় না এমনি। তো বেশ ভালো লাগলো। প্লাস লাস্টে যে ফ্রি চাটা দিল সেটা হচ্ছে গিয়ে একটা কিন্তু প্লাস পয়েন্ট। আমরা চা খেলাম থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে আছে, মানে ঠাকুরের জিনিস, ডেকোরেশন, লাইটস, মানে ভাবার বাইরে, ঠিক আছে, লেড লাইটস, সমস্ত কিছু আছে। তো যারা অ্যাডিলেড থেকে দেখছো তারা নিশ্চয়ই পারলে একবার ঘুরে যেও। আমরা কিভাবে বাড়ি সাজাবো সেটা তো বাকি আছে, সেটার ব্লগ আসতে চলেছে। এই ব্লগটা আজকে দেখতে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব শীঘ্রই চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।